মানে বাড়িয়ালি যদি নিজেরে মনে করে নিতা আম্বানি, তাহলে আমি নিজেরে ইলন মাস্কের এক্স কেন মনে করবো না গাইস? আপনি আমাকে বলেন। ভাইরে ভাই, আমি আর কি বলবো, মানে গাইস, আমার বাড়িওয়ালা নিজেরে মনে হয় যে নিতা আম্বানি মনে করে। বেডি মানুষ তো। কেন আমি বললাম গাইস, কারণ এই যে ওদের ব্যালকনি, ওইটা একটু আসতে বলি, কেন ওরা না নিতা আম্বানি মনে করে? এই যে আমার ছেলেটা চুরি করতে গেছিলো, এই যে কালিমালি লাগিয়ে গেছে, ওদেরই বাড়িতে গেছিল, তো নাথিং ম্যাটার যে আমার বাসা চুরি করতে গেছে দেখে আমি তো হারে নিতা আম্বানি বলতেছি। বিষয়টা হয়েছে যে গাইস, যেহেতু আমরা এখানে নতুন ভাড়া আসছি, তো আমাদের মানে ভাড়া বাড়িতে আর এখানে গিজার লাগানো থাকলে থাকলো, না থাকলে লাগাই না আর কি। গ্যাস আছে, ম্যাজিক চুলা আছে, ওটা দিয়েই আর কি ধরেন যে এদিকে তাহা, হ্যাঁ, ওইখানে ধরেন যে গরম পানি করে গোসল টোসল করি। কিন্তু গাইজ, আমি গেছিলাম কিছুক্ষণ আগে ছাদে। ছাদে যাওয়ার সময় দেখি আমার বাচ্চাটা কাঁদতেছে। এটি আবার সকাল সকাল হাঁটতে বেরিয়েছিল, তো আমি মনে করছি যে এটি বোধহয় এখানে আটকা পড়ছে, কিন্তু যাই দেখি যে আমার বাড়িওয়ালা এটিরে আটকায় রাখছে, বাড়িয়ালি আটকায় রাখছে। ভালো কথা, আর রাখছে জানি। তারপরে গাইজ একটু দেখিনি, যাইতেছি নেই। তারপরে গাইজ আমরা দেখলাম যে আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি, আপনি গোসল করলেন, তাড়াতাড়ি রোদ্রে যান, না হলে আপনার ঠান্ডা লাগবে। কয় না না, আমাদের তো গিজার আছে। ও মা গো, আমার নিজের বাপের বাড়িতে 6টা টয়লেট, 6টা রুম, 6টা টয়লেট আমাদের। 6টা টয়লেটের ভিতরেই যে আমাকে গিজার লাগা, হেঁটে গিয়ে আমি কারো গইছি কোনো দিন? শো অফের তো দরকার নাই। তুই কারে দেখোস তুই? এদিকে আয়। তো গাইস, বাকি কথা আমরা রুমের ভিতরে আসে বলি। গাইস, তারপর যেটা হয়েছে, তুই সামনে আয়। গিজার লাগানোর কথা তো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি তখন বললাম যে আন্টি, পানি কি গরম আছে? তাহলে আমি ওকে গোসল করাবো, একটু গরম বানিয়ে নিতাম, তাহলে আমার আর ধরেন যে গ্যাসের বিলটা লাগতো না। আমি তো সংসার হওয়ার পর ধরেন যে সাশ্রয়ী হয়ে গেছি। আরে আসো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো চুরি করে। হ্যাঁ, চুরি করছে, গাদাটা চুরি করছে। তারপরে তো গাইস, আমি তো বললাম যে আন্টি ঠিক আছে, পানি যদি থাকে তো দেন। আন্টি আমারে কইল যে না, আসলে অত গরম পানি দিয়ে তুমি তোমার বাচ্চাকে গোসল দেওয়াইতে পারবা না, কারণ এ পানি অতিরিক্ত গরম। তারপর তো গাইস, আমি তো আন্টিকেও ভাব মারে বলে আসলাম যে আন্টি, আসলে গিজার তো আমাদের বাড়িতেও আছে, কিন্তু বিশ্বাস করেন, আপনাদের গিজার শুধু বাথরুমেও পানি গরম করতে পারে, কিন্তু আমার গিজারে ডিম সিদ্ধও হয়। আমার গিজারে আপনি যা ইচ্ছা আলুও সিদ্ধ করতে পারবেন, চা বানাইতে পারবেন, পানি গরম করতে পারবেন। আমার গিজারে এত এত সুবিধা, তার সাথে সে গরম পানিও প্রোভাইড করে। তা আন্টি তো হতবাক, হ্যাঁ এমন গিজার বাংলাদেশে আছে? ঐশী কোথায়? হ্যাঁ, আমি তো আর ছবি দেখাইনি যে আমি বাংলায় গিজারের কথা বলছি গাইস। অনলি 100 টাকা দিয়ে কিনছিলাম 2019 সালে, আমার মেয়াছে 19 সালে কিনছিলাম। এটি এখনো ব্যবহার করতেছি গাইজ। এটিতে এই গিজারে গাইজ আমি আলু সিদ্ধ করি, ডিম সিদ্ধ করি, চা বানাই, কফি বানাই, সব কিছু বানাই গাইজ। এখনো চলতেছে, কালা হয়ে গেছে, একটু দিতে হবে। কি যে মানুষ মনে করে গাইজ, সংসার হওয়ার পর যে আমার মাথা কত বুদ্ধি। আমার গিজারের পাওয়ার দেখাইলো, নিজেরও নিতা আম্বানি মনে করতে পারলে আমি কেন ইলন মাস্কের এক্স মনে করতে পারবো না নিজেকে? ঠিকই আছে, আমারও আছে গিজার। গুড নাইট গাইস।